আইভিএফে আমরা যখন বলি সাকসেস হয়েছে, সেটাকে আমাদের মানে যখনই তোমাদের বিটা এইচসিজি বা প্রেগনেন্সি হরমোন লেভেলটা বাড়তে থাকে, আমরা বলি আইভিএফ সাকসেস হয়েছে, তুমি প্রেগনেন্ট। তো এই প্রেগনেন্সি জার্নিটা এখান থেকে শুরু হয়, এইখান থেকে আর তুমি বাচ্চাটা বাড়ি নিয়ে যাচ্ছ, যেটাকে আমরা বলি টেক হোম বেবি রেট। এই দুটোর মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে, সেটা তোমাকে বুঝতে হবে। আমরা আইভিএফে যাদের বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছে, প্রেগনেন্সি বডির মধ্যে তৈরি হচ্ছে না, তাদের জন্য ট্রিটমেন্টটা করছি, যে প্রেগনেন্ট তাকে বানাচ্ছি, সেইটাই হচ্ছে আমাদের আইভিএফের জন্য সাকসেস রেট হয়ে গেল। কিন্তু এই প্রেগনেন্সিটা যে ঠিকঠাক 9 মাস তোমার বডিতে থাকবে এবং তুমি এটি সুস্থ বাচ্চা নিয়ে বাড়ি যাবে, এই যে টেক হোম বেবি রেট, সেটা কিন্তু সবসময় আইভিএফের সাকসেস রেটের সাথে ট্যালি করছে না। এই ক্ষেত্রে কি বলবো, যে সবসময় টেক হোম বেবি রেট কম হচ্ছে। তার নানা কারণ আছে। এতদিনের এক্সপিরিয়েন্স লাইফে আমি যেটা বলতে পারি, যে এই মা কতটা সুস্থ, প্রেগনেন্সিটা কতটা হেলদি, এর ওপর অনেকটা কিছু নির্ভর করে। যেমন ধরো সাকসেস হলো, দিয়ে তোমার টিউবে প্রেগনেন্সি হয়ে গেল বা একটপিক প্রেগনেন্সি হলো, তাহলে টেক হোম বেবি রেট সেই ক্ষেত্রে কী হলো, 0 হলো, কারণ তুমি তো ওটা রাখতে পারছো না, তোমার অপারেট করে বার করে দিতে হচ্ছে। অথবা খুব আর্লি মিসক্যারেজ হয়ে গেল, কারোর ব্লিডিং শুরু হলো, কারোর হয়তো এমব্রিওটা ঠিক মতো ইমপ্লান্ট করলো না, ঠিক আছে, সেটাকে খুব আর্লি মিসক্যারেজ হয়, যে কেমিক্যাল পজিটিভ হলো আবার নেগেটিভ হলো, ইমপ্লান্ট করেছিল আমরা বলি, তারপর নিজেই মাদার নেচার অ্যাকসেপ্টই করলো না, প্রেগনেন্সিটা বার করে দিল। মিসক্যারেজ বিভিন্ন হয়, কারোর ধরো খুব আর্লি 6 উইকস 8 উইকসে সব ঠিক যাচ্ছিলো, হঠাৎ হার্টবিট বন্ধ হয়ে গেল। তখন যদি দেখো এটাকে আমরা যদি বার করে ক্রোমোজোমাল টেস্টে পাঠাই, অনেক সময় কিন্তু দেখা যায় ক্রোমোজোমালি অ্যাবনর্মাল বেবি হয়েছে, সেই জন্যই ওটা টেকেনি। আবার কি হতে পারে, যে কারুর হয়তো প্রথম প্রেগনেন্সি সে জানতো না, হঠাৎ দেখা গেল 22 সপ্তাহ 24 সপ্তাহে সে লেবারে চলে গেল, জল ভেঙে গেল। এর কারণ থাকে তার এই জরায়ুর মুখটা বা সার্ভিক্সটা খুব আলগা, তার জন্য প্রেগনেন্সিটা ধরে রাখতে পারলো না, বেরিয়ে গেল। বা একটা ইনফেকশন হলো, যেটা সে বুঝতে পারেনি, ইনফেকশনটা গিয়ে তার প্রেগনেন্সি স্যাককে ইনফেক্ট করলো, তাতে কি হলো, জল ভেঙে গেল, বাচ্চা বেরিয়ে গেল। কারুর কি হলো না, হঠাৎ করে প্রেশার বাড়তে শুরু করলো, এত বাড়তে শুরু করলো, ওই প্রেগনেন্সিটা কন্টিনিউ করলে তার মায়ের লাইফ রিস্ক হয়ে যাবে। তখন আমরা ডাক্তারবাবুরা বললাম বার করে দাও প্রেগনেন্সিটা। সেই ক্ষেত্রেও এত আর্লি উইক্সে বাচ্চা বেরোলে কি করে বাঁচাবো? এইরকম এক্সপিরিয়েন্স যদি আমাদের থেকে শোনো, অনেক এরকম এক্সপিরিয়েন্স আছে, ভেরি আনফর্চুনেট, কিন্তু দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, তোমাদের জানতে হবে। এই জন্য আবার একটা কথায় আমি জোর দিই, যে তোমার যেটা দায়িত্ব তুমি করবে। ডাক্তারবাবুরা প্রেগনেন্সি তৈরি করব, আমরা তোমাকে পজিটিভ করার চেষ্টা করব, সবভাবে গাইড করব, কিন্তু তোমার হেলথ হচ্ছে প্যারামাউন্ট ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে বাবা মা দুজনেরই যাতে জেনেটিক মেটেরিয়ালটা ভালো পায়, তার জন্য বলি একটা সুস্থ লাইফস্টাইল। যদি তোমার কোনো প্রবলেম, অলরেডি মেডিকেল প্রবলেম থাকে, সেগুলো আগে ভালো করে কন্ট্রোল করুন। তার মধ্যে 1 নম্বর ডায়াবেটিস। এই ডায়াবেটিস মাদারগুলো এত মাত্রায় ডায়াবেটিস বেড়ে গিয়ে ইল ম্যানেজড হয়ে ইনফেকশন হয়ে বাচ্চা নষ্ট হয়। তো এইগুলো যদি আগে থেকে একটা স্ট্রিক্ট কন্ট্রোলে রাখা যায়, আগে থেকে ইনসুলিন শুরু করা যায়, খুব সুন্দর কন্ট্রোল থাকে। কারো থাইরয়েড থাকলে সেটা কন্ট্রোলে রাখা, প্রেশার থাকলে, যদি আমি এরকমও পেশেন্ট দেখেছি 40 বছরের মাদার, টুইন প্রেগনেন্সি আমার, তার ক্ষেত্রে দেখেছি যে সে প্রেশারের ওষুধ আগে খেত, কিন্তু থ্রু আউট দ্য প্রেগনেন্সি সুন্দর প্রেশার মেনটেন করলো, কিচ্ছু ডোজ বাড়াতে হলো না, কিছু না। অথচ আরেকজন মাদার একটু ওবিজ, এর কথা তো সবাই তো ওরকমভাবে শোনে না, ওয়েট কমায়নি, সেইখানে সিঙ্গেল প্রেগনেন্সি, অথবা এরকমও মাদার ওবিজ না, কিন্তু সিঙ্গেল প্রেগনেন্সি, অত লো হাই রিস্কও না, 32, 34, 35 বছর, তার দেখা গেল প্রেশার এমন হাই হয়ে গেল যে তার 27-28 সপ্তাহে বাচ্চা বার করে দিতে হলো। তো এইরকম দুরম এক্সট্রিমই দেখা যায়। সে এতগুলো ফ্যাক্টরে কনসিডার করলে সেই জন্য দেখা যাচ্ছে লাইফ বার্থ রেট কিন্তু যা আমরা আইভিএফ সাকসেস করছি, ধরো 60-70% প্রায় সাকসেস রেট এখন, কিন্তু লাইফ বার্থ রেটে সেটা সবসময় রিফ্লেক্ট করছে না আনফর্চুনেটলি। এই যে ঘটনাগুলো, কিছু ঘটনা আমরা প্রিভেন্ট করতে পারি না, সবাই বিভিন্ন জায়গায় চলে যায়, তাদের সেইখানে অবস্টেট্রিক কেয়ার কেমন পাচ্ছে, কতটা ক্লোজলি মনিটরড হয়েছে, কোনো একটা প্রবলেম হলে সেটাকে আর্লি ধরা এবং ম্যানেজ করা, that will make your মানে সাকসেস অফ দ্য প্রেগনেন্সি or লাইফ বার্থ রেট a hell and heaven difference। তো সেইগুলো তোমাদের একটু নিজেদের আগে থেকে বুঝে নিতে হবে, নিজেদের সুস্থ হতে হবে, সব কিছু ঠিকঠাক কন্ট্রোল করে, নর্মাল ওয়েট, নর্মাল একটা সুন্দর ডায়েট মেনটেন করে বডিকে আগে প্রিপেয়ার করবে ফর প্রেগনেন্সি, দেন ইউ প্ল্যান ফর প্রেগনেন্সি।